وقال الذين كفروا কাফের বেঈমানরা বলছে লা তাসমাউ লিহাযাল কুরআন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে তোমরা সেখানে বাধাগ্রস্ত করবে ডিস্টার্ব করবে সে যেন কোরআনের প্রচার করতে না পারে বন্ধুগণ আমার আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে তারা ডিস্টার্ব করে কিন্তু হেদায়েতের মালিক কে একটু আরো জোরে আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে আবু জাহাল উতবা সাইবা রাতের বেলা কোরআনের ভক্ত আর দিনের বেলা তারা কোরআনের বিরোধিতা করে তার একটা জ্বলন্ত প্রমাণ হলো একটি ঘটনার দিকে আপনারা লক্ষ্য রাখেন দিনের বেলা তারা বলে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন খবরদার তোমরা কোরআন তেলাওয়াত শুনতে যেও না রাত্র যখন গভীর হয় আল্লাহ রাসূল মসজিদে নববীর পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ গৃহে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করে তখন আবু জাহাল উতবা সাইবা গোপনে গিয়ে গিয়ে তারা কোরআন তেলাওয়াত শুনে বলেন সুবহানাল্লাহ এক রাতের ঘটনা রাতের বেলা আল্লাহ রাসূল কোরআন পড়তেছেন আবু জাহাল উতবা সাইবা তারা সবাই রাসূলের ঘরের পাশে কোরআন তেলাওয়াত শুনতেছে সুবহানাল্লাহ বলেন রাত সুবহ সাদেক যখন হয়ে গেছে রাত্র শেষ হয়ে গেছে আবু জাহাল বলতেছে তুমি কে বলে আমি আবু লাহাব বলে তুমি কে বলে আমি উতবা আমি সাইবা বলে এখানে তোমরা কেন আসছো দিনের বেলা তো সবাই আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলি এখন কেন তোমরা ঘরের পাশে আসছো খবরদার আমি আবু জাহাল মক্কার লিডার 144 জারি করে দিলাম আগামীকাল থেকে কেউ কোরআন তেলাওয়াত শুনতে পারবে না আইন পাশ করে দিল রাত্র যখন গভীর হয়ে গেছে আবু জাহাল মনে মনে চিন্তা করতেছে আমি যে 144 ধারা জারি করে দিয়েছি আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসবে না কিন্তু মুহাম্মাদের তেলাওয়াত এত সুন্দর মুহাম্মাদের কণ্ঠ এত সুন্দর ওই কোরআন না শুনলে তো আমি আবু জাহালের বিছানায় ঘুম আসবে না আজকে একা যাব মজা করে কোরআন তেলাওয়াত শুনবো আল্লাহু আকবার আবু জাহাল চলে গেছে বিশ্ব নবীর ঘরের পাশে কোরআন তেলাওয়াত শুনতেছে কর্মীরা চিন্তা করেছে নেতা যেহেতু বক্তব্য দিয়েছে কেউ কোরআন শুনতে আসবে না অন্তত নেতা তো আজকে যাওয়ার কথা না চলো যাই গোপনে গোপনে আমরা কোরআন শুনে আসি আল্লাহু আকবার বলেন কর্মীরা সকলে বিশ্ব নবীর ঘরের চারপাশে হাজির হয়ে গেছে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে আবার যখন সুবহে সাদেক হয়ে গেল এবার বলতেছে কে তুমি বলে আমি আবু জাহাল বলে তুমি কে বলে আমি উতবা আমি সাইবা আবু জাহাল বলতেছে কেন এখানে আসছো আমি না তোমাদেরকে বলছি কোরআন শুনতে আসবে না কর্মীরা বলতেছে নেতা আপনি কেন আসছেন হ্যাঁ নেতা বলছে আমি তো তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য আসছি যে গোপনে গোপনে কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসে কিনা আল্লাহু আকবার বলেন সোরের মায়ের বড় গলা কি মানে কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কর্মীরা বলতেছে নেতা আপনি পাহারা দেওয়ার জন্য আসছেন আর নেতা বলতেছে তোমরা কেন আসছো কর্মীরা বলছে আমরা দেখতে চাই যে আমাদের নেতা কেমন দিনে এক কথা বলে রাত্রে তার বিপরীত কাজ করে কথা ঠিক কিনা বলে রক্ত যা দিতে হয় দিব কিন্তু নিজের শরীর থেকে এক ফোঁটাও না কি বলেন কথা ঠিক কিনা বলেন সম্মানিত মুসলমান ভাইরা আমার আবু জাহাল সেদিন বলছিল আসলেই কি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে এটা কি সত্য কালাম নাকি সবাই বলছিল অবশ্যই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যেই কোরআনের কথা বলে এটা সত্য কালাম তাহলে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান কেন হই না আবু জাহাল বলছিল আরে বুকার দলেরা
মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ কোরআনের নামে যে কথা বলে এটা সত্য কথা, এটার মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু মুহাম্মদের কথা কেন মানি না? কারণ মুহাম্মদের কথা মানলে আমার ক্ষমতার চেয়ার ঠিক থাকবে না। ঠিক কিনা বলেন? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। आज থেকে 1400 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে সময়টা ছিল, ইতিহাসের ভাষায় যাকে আইয়ামে জাহিলিয়া তথা বর্বরতার যুগ বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে, সে জাহিলিয়াতের সমাজ থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যখন আল্লাহর রাসূল দেখলেন আমার জাতি অন্ধকারের মধ্যে নিমজ্জিত, তারা শিরকের মধ্যে লিপ্ত, তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত, এই জাতিকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকির করতেছিলেন কিভাবে এই জাতিকে জাহান্নাম থেকে মুক্তি করে, জাহান্নামের পথ থেকে তাদেরকে ফিরিয়ে জান্নাতের পথে উঠানো যায়, আল্লাহর সাথে বান্দার পরিচয় করিয়ে দেওয়া যায়। হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন 40 বছর। এ পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেননি। এক পর্যায়ে হেরা পর্বতে ধ্যানমগ্ন আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে হেরা পর্বতে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে, ইয়া মুহাম্মদ কুম বিইজনিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দাঁড়ান। যখন আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করিনি, আমি পড়তে পারবো না, আমি উম্মি। সম্মানিত মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বুকের সাথে চাপ দিলেন আর বললেন, ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। আল্লাহ রাসূল একই জবাব দিয়া বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারবো না। কারণ দুনিয়ার কোন কলেজ ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করিনি, কোন শিক্ষাঙ্গনে আমি শিক্ষা লাভ করিনি, অতএব আমি পড়তে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার বুকের সাথে চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কর আল্লাহু আকবার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন ওই রবের নামে, যেই রব, যেই আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন,
সেই রবের নামে পড়েন, আল্লাহর নামে পড়েন, আল্লাহু আকবার। সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানে সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করেছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ওয়াহয়ির মধ্যে হাদিস এসেছে, কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের পরে কিভাবে ওহী অবতীর্ণ হলো। আল্লাহর রাসূল ঘেমে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাসূলের শরীরে জ্বর এসে গেছে। আল্লাহ রাসূল পাহাড়ের পাদদেশে নেমে আসলেন, আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। আল্লাহ রাসূলের চেহারা দেখে তিনি বুঝতে পেরেছেন আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, পেরেশান আছেন। স্বামী যখন কোন পেরেশানি নিয়ে, টেনশন নিয়ে বাসায় ফিরে আসে, তখন স্ত্রীর দায়িত্ব তাকে অভয় দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া। তুমি কোনো টেনশন করো না, আমাদের সাথে কে আছেন? আরো আস্তে কর, নালে মহিলারা শুনবো। জোরে কর, আমাদের সাথে কে আছেন? আপনারা কি আল্লাহর নাম উচ্চারণ করতে ভয় পান? কেন ভয় পাবেন? এ দেশ তো মুসলমানের দেশ, কথা কন ঠিক কিনা? আচ্ছা, আপনারা তো আমার মহল্লার মানুষ, আমি কারো আপনাদের ভাই ভাতিজা। আল্লাহ পাক কথা বলার জন্য জবান দিয়েছেন, কথা কন ঠিক কিনা বলেন? যদি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কথা উচ্চারণ করতে না পারেন, ঘুমের ঘরে জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? গত এক সপ্তাহ আগে আমার মতো একজন আলোচক বয়ান করতেছিলেন, মুফতি রফিউদ্দিন নূরি হাফিজাহুল্লাহ। বয়ানের মধ্যে হঠাৎ করে তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে, আর কথা আসে না। আপনারা বলেন, এই কথা বলার শক্তি কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর পক্ষে কথা বলবেন। এই জমিন তো মুসলমানের জমিন। আজকে নিজের জমিন, আপনার নিজের বাড়ির মালিক যে আপনি, সেটা বলতে যদি আপনি ভয় পান, তাহলে আপনি বাড়ি থাকবেন কিভাবে? কথা কন ঠিক কিনা বলেন? এ দেশ যে আমার, এটা যে মুসলমান দেশ, এটা বলতে যদি আপনি ভয় পান, এজন্য তো উগ্র হিন্দুত্ববাদী ইসকনেরা আজকে মুসলমানের জমিনে মুসলমানের সন্তানকে বাংলার জমিনে তারা জবাই করে ফেলতেছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, স্বামী আমার, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ভয় পাবেন না। আপনি কখনো কোনো মানুষের ক্ষতি করেননি, আপনি কখনো মানুষের সম্পদ লুণ্ঠন করেননি, আপনার চরিত্র ভালো, আপনি বিধবাকে আশ্রয় দান করেন, আপনি গরিবকে সাহায্য করেন। আল্লাহু আকবার বলেন। কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে এরকম সার্টিফিকেট দেয়, মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের থেকেই তিনি বুঝতে পেরেছিলেন আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন সাধারণ মানুষ না, নিঃসন্দেহে তিনি মহামানব হবেন, বলেন সুবহানাল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বহুত কথা এখানে লুকায়িত আছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম তার ব্যাপারে আল্লাহর হাবিব যখন এই কথাগুলো বলতেছিলেন, আম্মাজান খাদিজা যখন এই কথাগুলো বলতেছিলেন, আর নজর দিয়ে তাকায় দেখেন বিশ্ব নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আর খাদিজা লক্ষ্য করে বলতেছেন, বুঝতে পেরেছি মক্কার জমিনে আপনার মা নাই, মক্কার জমিনে আপনার বাবা নাই, তাই তো আপনি টেনশন করতেছেন। আপনার উপর কোরআন নাজিল হয়ে গেছে, আমি আপনার স্ত্রী, আমি যদি কালিমা পড়ে মুসলমান না হই আপনার মনে কষ্ট পয়গম্বর। আমি খাদিজা আপনার মধ্যে যে চরিত্র লক্ষ্য করেছি, আমি আগেই বুঝতে পেরেছিলাম আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। ওগো নবীজি, সর্বপ্রথম আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই, আপনি আমাকে পড়ায় দেন মধুর কালিমা। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম কবুল করলেন। ইসলামে তার এত অবদান, আল্লাহ রাসূল যখন হিরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন, প্রত্যেক দিন খাবার রান্না করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে স্বামীর খেদমতের জন্য, স্বামীর ভালোবাসায় সেই পাহাড়ের চূড়ায় উঠে যেতেন, খাবার পৌঁছে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মাদেরকে বলবো, পর্দার অন্তরালে আমার বোনদেরকে বলবো, আপনার কাছে সব থেকে দামি, আপনার থেকে সব থেকে শ্রদ্ধার পাত্র আপনার স্বামী। বর্তমান পৃথিবীতে বিশেষ করে আমাদের বাংলাদেশে আজ মহিলাদের যে অবস্থা, তারা তাদের স্বামীদেরকে সম্মান করতে চায় না। কথা কোন ঠিক কিনা বলেন? আমার মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আল্লাহ তাআলা আপনার সম্মান, আপনার মর্যাদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আজকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমি আপনাদের সম্মুখে বলতেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন স্বামী ছিলেন, জিন্দেগিতে তিনি তার স্বামীর মনে কোনো কষ্ট দেন নাই। আল্লাহ রাসূলকে তিনি এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য আমি অনেক কষ্ট করেছি, আমি আপনার সেবা করেছি, তবে একটা কথা বলতে চাই, আমার দাবি আপনি রাখবেন কিনা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা বলো, কেন তোমার দাবি আমি রাখবো না, তুমি বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কবরের আযাবকে বড় ভয় করি। আমি যখন ইন্তেকাল করব, আপনি আমার গোসলের ব্যবস্থা করবেন, জানাজার ব্যবস্থা করবেন, আপনার শরীরের কাফন জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন, আর কবরের পাশে আপনি বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমার সওয়ালের জবাব না করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তার শরীরের জুব্বা দিয়া নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড়ের ব্যবস্থা করেছিলেন, জানাজা পড়িয়েছিলেন, লাশ দাফন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। কি মহব্বত আর কি ভালোবাসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো চলে গেছে, আপনি কেন কবরের পাশে বসে আছেন? আল্লাহ রাসূল বলে, ও জিবরাইল, আমি খাদিজার সাথে ওয়াদা করেছি, তার সওয়াল জবাব না হওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠব না। খাদিজা আমাকে এমন দিনে সাহায্য করেছিল,
যখন আমার পাশে কেউ ছিল না, আমি একা ছিলাম, কালিমার দাওয়াত দিতাম সারাদিন। রাতের বেলা যখন ঘরে ফিরতাম, আমি একটা ডাক দিতাম খাদিজা, সাথে সাথে খাদিজা বলতো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বলতাম খাদিজা, গভীর রাত, একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি জবাব দাও। খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারাটা দিন আপনি কালিমার দাওয়াত দেন, মক্কার নগরীতে কত শত্রু আপনার, আমি আপনার বিবি যদি ঘরে ঘুমায় থাকি আর রাতের বেলা যদি বলেন খাদিজা, আর আমার যদি উঠতে দেরি হয় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনার কষ্ট হবে গো নবী। এই জন্য আমি খাদিজা সারাটা রাত বিছানায় পিঠ লাগাই না, আমি রাত জেগে জেগে আপনার জন্য দরজার কাছে অপেক্ষা করি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও পর্দার অন্তরালে আমার মা, সংসারের কাজের জন্য আমার বাবা বাহিরে যায়, আপনার স্বামী বাহিরে যায়, বাজারে যায়, দোকানে যায়, আপনার অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা উচিত যতক্ষণ পর্যন্ত আমার বাবা ঘরে ফিরে না আসে। কথা বল ঠিক কি না? যাই হোক, আমি ওদিকে যাব না। আমি বলতেছিলাম কোরআন নাজিল হয়ে গেছে, আল্লাহ রসুলের বিবি খাদিজা কালিমা পরে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন নবী হে, কোরআন নাজিল হয়ে গেছে, এখন আর ঘরে বসে থাকলে হবে না, এখন আপনি ওঠেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালিমার দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, আল্লাহ রসুল চলে গেলেন সাফা পর্বতে। সেখানে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ রসুল যখন এই কালিমার দাওয়াত দিয়ে দিলেন, ওই সমস্ত লোক যারা আল্লাহ রসুলকে আল আমিন উপাধি দিয়েছিল, যারা আল্লাহ রসুলকে সাদেক সত্যবাদী উপাধি দিয়েছিল, সেই সমস্ত মানুষেরা আপনার নবী আমার নবীকে বললেন আলি হাজা জামাতানা, তুমি কি জন্য আমাদেরকে ডেকেছো? আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তুমি কথা বলছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পাগল, তুমি মিথ্যাবাদী, তুমি ধোঁকাবাজ, আমরা তোমার কালিমা পড়তে চাই না। চিল্লায় কোন নাউযুবিল্লাহ। একটু চিন্তা করতে পারেন, আল্লাহ রসুল একা, গোটা মক্কার মানুষেরা সবাই রসুলের বিরুদ্ধে, আল্লাহ রসুল কালিমার দাওয়াত বন্ধ করলেন না। মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে আল্লাহ রসুল কালিমার কথা বলতেছিলেন। এক পর্যায়ে আল্লাহ রসুল চলে গেলেন তার সব থেকে কাছের বন্ধু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কালিমার দাওয়াত যখন পেশ করলেন, আবু বকর বললেন আমি আপনার বন্ধু, আমি আপনার সম্পর্কে ভালো জানি, আমি বুঝতে পেরেছি নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর হবেন। কালিমা পড়ে হযরত আবু বকর ইসলাম কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফিররা আল্লাহ রাসূল সম্পর্কে বলেছেন আল্লাহ রাসূল হলো পাগল, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ পাগল, তোমরা তার কাছে কোরআন শুনতে যেও না। কোরআনের নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে, এই সবগুলো তার বানানো কথা।
আল্লাহর কোরআন তারপরে নাজিল হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। অপপ্রচার করতেছে। ইতিমধ্যে হজের মৌসুম চলে আসলো। মক্কার বড় বড় লিডারেরা আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, কাফের বেঈমানেরা তাবুতে গিয়ে গিয়ে বলছে আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ পাগল, সে কোরআনের নামে মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়, ইসলামের দাওয়াত দেয়, সে একজন পাগল, তোমরা তার কাছে যেও না। একটু আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কর্ণপাত করলেন না, কাবা হাতিমের পাশে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ উত্তম কৌশলী। মক্কার বড় বড় লিডারেরা তারা মানুষের কাছে গিয়ে গিয়ে বলেছে মুহাম্মদ পাগল। আল্লাহ তাআলা মানুষের মধ্যে একটা কিউরিসিটি জাগিয়ে দিয়েছে, আচ্ছা মুহাম্মদ যদি পাগল হবে তাহলে কোনো ছোটখাটো পাগল না, কারণ ছোট পাগল যদি হবে এত বড় বড় নেতা নামছে কে মাঠে? কি বলেন, কথা ঠিক কিনা বলেন? এত বড় বড় নেতা নামছে কে? চলো যাই একটু পাগল দেখে আসি। পাগল দেখার প্রতি একটা আগ্রহ আমাদের আছে না নাই? কি বলেন? এখানে যদি একটা পাগল আসে দেখবেন মানুষেরা পিছনে লেগে গেছে, পাগল আসছে রে, পাগল আসছে। তো মক্কার লোকেরা চলে এক নজর একটু পাগলটা দেখে আসি, চলো। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সারা পৃথিবীর থেকে মানুষ ছুটে এসেছে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। তারা চিন্তা করলো যাই একবার পাগল দেখে আসি। পাগল দেখতে এসে দেখে পাগলের চেহারা থাকবে ময়লা যুক্ত, চুলের মধ্যে ময়লা, দাঁতের মধ্যে ময়লা, শরীরের মধ্যে ময়লা। কিন্তু কেমন পাগল, চুলগুলো এত সুন্দর আর দাঁতগুলো মুক্তার দানার মতো, চেহারার মধ্যে এমন মায়া, যার চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত লোকেরা এক বাক্যে আওয়াজ তুলে দিল, না এই লোকটা পাগল হতে পারে না, নিঃসন্দেহে আখিরি জামানার পয়গম্বর হবে, নবীর হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআন খুলে খুলে মানুষের কাছে তেলাওয়াত করে করে শোনায়। মক্কার কাফের বেঈমানেরা তারা দারুন নদওয়ার মধ্যে মিটিং করেছে। মুহাম্মাদের কাছে 4টা প্রস্তাব দেওয়া হবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চাও আরবের বাদশা তোমাকে বানায় দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না। তুমি যদি সুন্দরী নারী বিবাহ করতে চাও, তোমাকে সুন্দরী নারীর ব্যবস্থা করা হবে। তুমি যা চাও তা দেওয়া হবে। এক দফা দাবি, কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে আমার চাচা আবু জাহাল, উতবা, শাইবা, ইসলামের দুশমনেরা ভালো করে শুনে রাখেন, আরবের বাদশাহী দেওয়ার ক্ষমতা আপনাদের আছে, টাকা দেওয়ার ক্ষমতা আছে, সুন্দরী নারী দেওয়ার ক্ষমতা আছে, যেটা আপনারা দিতে পারবেন। তবে যেটা দিতে পারবেন না সেটাও যদি আপনারা দেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেন, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরব না। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা জানি যারা কোরআনের কথা বলে, যারা ইমানের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা মাদ্রাসার কথা বলে, তাদের নামে হামলা দেওয়া হোক, মামলা হোক, জেল হোক, জরিমানা হোক, কোরআন থেকে তারা এক চুল দূরে সরবে না। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা বলেন? আলেমদের বিরুদ্ধে এই বাংলাদেশে কত ষড়যন্ত্র চলতেছে।
কিন্তু আলেমদেরকে কোরআন থেকে কেউ দূরে সরাতে পারেনি। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন এমন একটা কিতাব, এমন একটা পরশ পাথর, একবার যার সিনার মধ্যে কোরআনের মহব্বত আর ইসলামের মহব্বত প্রবেশ করে, কেউ তাকে ইসলামের রাস্তা থেকে দূরে সরাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে এই কোরআন শিক্ষা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা এবার তারা ষড়যন্ত্র করে বলছে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যেহেতু কোরআন থেকে দূরে সরবে না, এবার নতুন করে তারা ঘোষণা দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফের বেঈমানেরা বলছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, তোমরা সেখানে বাধাগ্রস্ত করবে, ডিস্টার্ব করবে, সে যেন কোরআনের প্রচার করতে না পারে। বন্ধুগণ আমার, আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করে তারা ডিস্টার্ব করে, কিন্তু হেদায়েতের মালিক কে? একটু আরো জোরে আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? আবু জাহাল, উতবা, সাইবা রাতের বেলা কোরআনের ভক্ত, আর দিনের বেলা তারা কোরআনের বিরোধিতা করে। তার একটা জ্বলন্ত প্রমাণ হলো একটি ঘটনার দিকে আপনারা লক্ষ্য রাখেন। দিনের বেলা তারা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন তেলাওয়াত শুনতে যেও না। রাত্র যখন গভীর হয়, আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ গৃহে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করে, তখন আবু জাহাল, উতবা, সাইবা গোপনে গিয়ে গিয়ে তারা কোরআন তেলাওয়াত শুনে। বলেন সুবহানাল্লাহ। এক রাতের ঘটনা, রাতের বেলা আল্লাহ রসুল কোরআন পড়তেছেন, আবু জাহাল, উতবা, সাইবা তারা সবাই রসুলের ঘরের পাশে কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। রাত সুবহ সাদেক যখন হয়ে গেছে, রাত্র শেষ হয়ে গেছে, আবু জাহাল বলতেছে, তুমি কে? বলে, আমি আবু লাহাব। বলে, তুমি কে? বলে, আমি উতবা, আমি সাইবা। বলে, এখানে তোমরা কেন আসছো? দিনের বেলা তো সবাই আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলি, এখন কেন তোমরা ঘরের পাশে আসছো? খবরদার, আমি আবু জাহাল মক্কার লিডার 144 জারি করে দিলাম, আগামীকাল থেকে কেউ কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। আইন পাশ করে দিল। রাত্র যখন গভীর হয়ে গেছে, আবু জাহাল মনে মনে চিন্তা করতেছে, আমি যে 144 ধারা জারি করে দিয়েছি, আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসবে না, কিন্তু মুহাম্মদের তেলাওয়াত এত সুন্দর, মুহাম্মদের কণ্ঠ এত সুন্দর, ওই কোরআন না শুনলে তো আমি আবু জাহালের বিছানায় ঘুম আসবে না। আজকে একা যাব, মজা করে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। আবু জাহাল চলে গেছে বিশ্ব নবীর ঘরের পাশে কোরআন তেলাওয়াত শুনতেছে। কর্মীরা চিন্তা করেছে, নেতা যেহেতু বক্তব্য দিয়েছে, কেউ কোরআন শুনতে আসবে না, অন্তত নেতা তো আজকে যাওয়ার কথা না, চলো যাই গোপনে গোপনে আমরা কোরআন শুনে আসি। আল্লাহু আকবার বলেন। কর্মীরা সকলে বিশ্ব নবীর ঘরের চারপাশে হাজির হয়ে গেছে, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। আবার যখন সুবহে সাদেক হয়ে গেল, এবার বলতেছে, কে তুমি? বলে, আমি আবু জাহাল। বলে, তুমি কে? বলে, আমি উতবা, আমি সাইবা। আবু জাহাল বলতেছে, কেন এখানে আসছো? আমি না তোমাদেরকে বলছি কোরআন শুনতে আসবে না? কর্মীরা বলতেছে, নেতা আপনি কেন আসছেন? হ্যাঁ, নেতা বলছে, আমি তো তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য আসছি, যে গোপনে গোপনে কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসে কিনা। আল্লাহু আকবার বলেন।
চোরের মায়ের বড় গলা, কি বলে কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কর্মীরা বলতেছে নেতা আপনি পাহারা দেওয়ার জন্য আসছেন, আর নেতা বলতেছে তোমরা কেন আসছো? কর্মীরা বলছে আমরা দেখতে চাই যে আমাদের নেতা কেমন, দিনে এক কথা বলে রাত্রে তার বিপরীত কাজ করে, কথা ঠিক কিনা বলে? বলে রক্ত যা দিতে হয় দিব, কিন্তু নিজের শরীর থেকে এক ফোঁটাও না, কি বলেন কথা ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আবু জাহাল সেদিন বলছিল আসলেই কি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে এটা কি সত্য কালাম নাকি? সবাই বলছিল অবশ্যই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যেই কোরআনের কথা বলে এটা সত্য কালাম, তাহলে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান কেন হই না? আবু জাহাল বলছিল আরে বুকার দলেরা, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ কোরআনের নামে যে কথা বলে এটা সত্য কথা, এটার মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু মুহাম্মদের কথা কেন মানি না? কারণ মুহাম্মদের কথা মানলে আমার ক্ষমতার চেয়ার ঠিক থাকবে না, ঠিক কিনা বলেন? এদেশের নেতারা, এদেশের মানুষেরা ভালো করে জানে আলেমরা কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, তারা যা বলে সত্য বলে, তারপর আলেমদের বিরুদ্ধে কেন কথা বলে? তারা ভালো করে জানে আলেমের কথা যদি আমরা মেনে নেই সুদখোরের সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। আরো আস্তে কোন কথা ঠিক না বলেন? ঘুষখোরের ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা বন্ধ হয়ে যাবে। এই জন্য নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য তারা আলেমদেরকে হামলা করে, মামলা করে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, এই দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট। আসুন কোরআন মেনে নেই। কোরআন হলো পরশ পাথর। আপনি রিকশাওয়ালা হন, আপনি কৃষকের ছেলে হন, এটা কোনো সমস্যা না। আল্লাহর কোরআন আপনি ধরেন, আল্লাহর কোরআন আপনার সম্মান বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি আব্দুর রহমানের বসার এখানে কোনো যোগ্যতা নাই। আপনারা অনেকে আমাকে চিনতে পেরেছেন। আমার বাবা এখানে বসা আছে, আমার চাচা এখানে বসা আছে, আমার দাদা, আমার অনেক আপনজন আত্মীয় স্বজন এখানে বসা আছেন। কিন্তু আমি কেন এখানে আর আপনারা কেন ওখানে? কারণ আল্লাহ তাআলার কোরআনের দুইটা অক্ষর আমার ভিতরে। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে আমি ঢাকা থাকি, সাভারে থাকি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ 3 তলা বড় একটা মসজিদ আল্লাহ তাআলা আমাকে খেদমতে রাখছে। আমি 2টি মাদ্রাসা পরিচালনা করি বাবা। সারা দেশে আমি কোরআনের কথা বলি আপনাদের দোয়ায়। আজ আপনাদের পায়ে হাত দিয়ে একটা কথা আমি বলে যাই, মরণের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এমনও হতে পারে আগামী বছর মাহফিল হবে, এখানে অনেক মানুষ জানাজা হয়ে কাফন হয়ে কবরস্থানে চলে যাবে। হতে পারে কি পারে না? জোরে বলেন। তবে পায়ে হাত দিয়ে বাবা একটা কথা বলে যাই, একটা সন্তান যদি থাকে নাজমুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করায় দিবেন। ওই সন্তানটা যদি কোরআনের আলেম হয়ে যায়, আপনার জানাজার ইমাম হয়ে যায়, আপনার লাশটা নিয়ে যখন দাঁড়ায় বলবে আল্লাহু আকবার, ভিতরটা ফেটে যাবে রে বাবা, কলিজা ফেটে যাবে। বাবার জন্য সন্তানের চোখের এই পানি আল্লাহ কখনো সহ্য করতে পারবে না। লাশটা নিজের হাতে দাফন করার পরে যখন বলবে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা আপনার কবরের আলোতে, নূরে আলোতে আলোকিত করে দিবে বাবা। আপনার সন্তান কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন। আলেমের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কন্যা সন্তান যদি হয়, আমি প্রস্তাব করব আজকের সভাপতি সাহেবকে একটা মহিলা মাদ্রাসার ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই জাতির মা ভালো হয়, সন্তানও ভালো হয়। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে যদি একটা মহিলা মাদ্রাসাও
পাশাপাশি হয়, আজকে আপনার মেয়েটাও দিনদার হবে, আপনার ছেলেটাও দিনদার হবে। আলহামদুলিল্লাহ, বাড়ি অনেক দিন পরে, প্রায় 8 মাস পরে আমি বাড়িতে আসছি। এই নুরানি অবস্থা দেখে আমার কলিজাটা ভরে গেছে। এখন আমার নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আরে আমারও তো অনেক দায়িত্ব ছিল, আমিও তো ওইভাবে দায়িত্বটা পালন করতে পারি নাই। তবে আমার চোখের মধ্যে একটা স্বপ্ন জাগ্রত হয়েছে, একদিন এইখানেও দাওরা হাদিস মাদ্রাসা হবে। জোরে করেন ইনশাআল্লাহ। কে কে চাই এখানে একটা দাওরা হাদিস বড় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যায়? জোরে করেন নারে তাকবীর। হাত নামান। উসসিসা আলা তাকওয়া, ভিত্তি যদি তাকওয়ার উপরে হয়, আল্লাহর জন্য হয়, ইনশাআল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ এই কোরআনের নুরানি মার্কাজ যেহেতু এখানে হয়ে গেছে, আল্লাহ কবুল করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এখানে কায়েম ও দায়েম রাখুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি পারবেন আপনার কলিজার টুকরা সন্তানটাকে এই মাদ্রাসায় ভর্তি করাতে? আপনার নাতি, আপনার পুতি, যাকেই সম্ভব এই মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিবেন। একটা কথা শুনেন, আমি অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, আরো বলবেন। আপনারা কি ভুলে গেছেন কোদালিয়ার কদমতলা হুজুরের কথা, মাওলানা শামসুল হক সাহেবের কথা? মনে আছে আপনাদের? এই এলাকার সন্তান, গোটা দেশ তাকে চিনে। মাওলানা শামসুল হক সাহেব কদমতলা মাদ্রাসায় 5 বছর আমি লেখাপড়া করেছি। ছাত্রদেরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আমার উস্তাদ মুহতারাম মাওলানা শামসুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে নুরানিত করে দেয়, বলেন আমিন। উনি আমাদেরকে এই কুদালিয়ার হাজারো ছেলেকে ওই মাদ্রাসার মধ্যে উনি পড়িয়েছেন। আমাদের এলাকার আরো অনেক বড় বড় রত্ন রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি দোয়া করেন, সহযোগিতা করেন। আমি আসরের আগে শুনতেছিলাম একজন এলান করছে যে উপজেলা পর্যায়ে এই মাদ্রাসার 7 জন ছাত্র তারা নাকি পুরস্কার পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় মিনিট আছে ভাই? 8 মিনিট আছে। ঠিক আছে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তো এখানে এই মাদ্রাসার লেখাপড়ার মান, এই মাদ্রাসার সুনাম আলহামদুলিল্লাহ অত্র এলাকার মধ্যে রয়েছে। এই সুনাম ধরে রাখার দায়িত্ব, এই মাদ্রাসার উন্নতি করার দায়িত্ব আপনার আমার। কথা বলেন ঠিক কিনা? শ্রম দিয়া, জান দিয়া, মাল দিয়া মাদ্রাসাকে আমরা মহব্বত করে রাখবো, মসজিদকে আমরা আগলে ধরে রাখবো। আমি ব্যক্তিগতভাবে কারো নাম উচ্চারণ করে কাউকে ছোট করতে চাই না। আমার এখানে মুরব্বী বসে আছেন, অত্র মাদ্রাসার মসজিদের সভাপতি, এবং এলাকার অনেক মুরব্বী যারা দুনিয়ার থেকে চলে গেছে। আমার দাদা নওয়াব আলী মল্লিক, উনি তো এই মসজিদে 5 ওয়াক্ত উনি আজান দিতেন, নামাজ পড়াতেন, আর আসার সময় নাম ধরে ধরে ডাকতে ডাকতে আসতেন আমার দাদা। আমি ভালো করে মনে আছে। অনেকেই দুনিয়ার থেকে চলে গেছেন। এখানে সবাই, আপনারা সবাইকে চেনেন, সবাই জানমাল দিয়ে পরিশ্রম করতেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। সবাই আমরা যারা নতুন যুবক আছি, আমরা সবাই ইনশাআল্লাহ জানমাল দিয়ে মাদ্রাসাকে মহব্বত করব, মাদ্রাসাকে আমরা ধরে রাখার চেষ্টা করব এবং নেক আমল করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে বলা হয়েছিল মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার জন্য। বুজুর্গ উলামায়ে কেরাম আছেন, তারা কথা বলবেন। আমি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে কিছু কথা আমি আপনাদেরকে বলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেমন স্বামীর খেদমত করেছেন, কেমন পর্দা পুশিদা মতো চলেছেন। আমার মাদেরকে বলবো, হযরত ফাতেমার জীবনীটা আপনি একটু পড়বেন, একটু ফলো করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন যে আমি যদি চলে যাই, মৃত্যুবরণ করি, তাহলে বেশি মানুষ ডাকার দরকার নাই, রাতের বেলা অল্প কিছু মানুষ দিয়ে ডেকে জানাজা করে তারপরে আমাকে বিদায় করে দিয়েন। কারণ আমার লাশটাও যদি কেউ দেখে, যে অনুমান করবে নবীর মেয়ে ফাতেমা এত লম্বা ছিল, এত মোটা ছিল, আমি ফাতেমা এটাও বরদাস্ত করতে পারবো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কেমন পর্দা তাদের ছিল। স্বামীর ঘরে 3 দিন 5 দিন 1 সপ্তাহ খাবার নাই, স্বামীর শিকায়ত করে নাই, তার বদনাম চর্চা করে নাই, ধৈর্য ধারণ করেছিলেন, আর হিজাব এইভাবে পর্দা মেনে চলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা কবর খনন করতেছে আর বলতেছে, কবরের মাটি তুমি কি জানো? তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো?
তোমার মধ্যে রাখা হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তুমি কবর ফাতেমার সাথে কোনো খারাপ ব্যবহার করিও না। কবর কোনো জবাব দেয় না। নবীজির সাহাবী ডাক দিয়ে বলছেন, আরে কবরের মাটি তুমি কি জানো? তোমার মধ্যে কাকে রাখা হবে? খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখা হবে। খবরদার তুমি কিন্তু ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না।